বিজাতীয়দের অনুসরণ করলে আমাদের ক্ষতি কি হয়, আজকে তিনটা ক্ষতি নিয়ে আলোচনা করব। কয়টা ক্ষতি? এক নম্বর ক্ষতি হলো বিজাতীয়দের অনুসরণ যারা করবে তারা শিরিকের মধ্যে লিপ্ত হয়ে যাবে। দুই নম্বর ক্ষতি হলো বিজাতীয় সভ্যতাকে যারা অনুসরণ করবে, ইসলাম যত কিছুকে হারাম করেছেন ওগুলোর মধ্যে তারা লিপ্ত হয়ে যাবে। তিন নম্বর ক্ষতি হলো বিজাতীয়দের অনুসরণ যারা করবে কাল কিয়ামতের ময়দানে হাসর নাসর হবে তাদের সাথে। তিনটা বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলো বোঝার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। এক নাম্বার ক্ষতি বিজাতীয়দের অনুসরণ করলে, এক নাম্বার ক্ষতি হলো ওই মুসলমানটা অচিরেই অতি দ্রুত শিরিকের মধ্যে লিপ্ত হয়ে যাবে। বলেন তো ভালো মন্দর ক্ষমতা কার কাছে? কার কাছে? আল্লাহ ছাড়া পৃথিবীর কারো কাছে ভালো মন্দের ক্ষমতা আছে? বলেন তো আমাদের দেশে এক শ্রেণী, পুরা পৃথিবীর মধ্যে যদি ধরেন একটা শ্রেণী আছে কিনা যারা আল্লাহকে ছাড়া অন্যের কাছে ভালো মন্দ তালাশ করে? আছে কিনা? সেজদার ক্ষমতা একমাত্র কে? সবাই বলেন সেজদার ক্ষমতা একমাত্র কে? আমাদের সমাজে একটা শ্রেণী আছে কিনা যারা আল্লাহকে ছাড়া অন্য আরেক ব্যক্তিকে সেজদা দেয়? আছে কিনা? কার নামে আমরা জবাই করি? বলেন না, কার নামে জবাই করি? আমাদের দেশে একটা শ্রেণী আছে কিনা যারা অন্যের নামে জবাই করে মান্যত করে? তাহলে সবগুলো বিজাতীয়দের অনুসরণ। সেজদার মালিক হলো আল্লাহ তাআলা। বিদুর্মীরা যেখানে পারে সেখানে যদি আপনি একটা পাথরের মধ্যে যদি লাল রং এঁকে দেন ওটার মধ্যেও সেজদা দেয়। গাছের মধ্যেও লাল সবুজ কোনো কিছু লাল দিয়ে দিলে ওটার মধ্যেও তারা সেজদা দেয়। ঠিক তেমনি মুসলমানদের একটা সম্প্রদায় আছে, তারা আল্লাহকে ছাড়া অন্য ব্যক্তিকে সেজদা দেয়। এভাবে বিজাতীয়দের অনুসরণ করার মাধ্যমে মুসলমানরা শিরিকের মধ্যে লিপ্ত হয়ে যাইতেছে। মুহতারাম হাজিরিন, বলেন তো শিরিকের মধ্যে আমাদের মুসলমানরা লিপ্ত আছে কিনা? এগুলো আমরা কোত্থেকে পাইছি? কোরআন হাদিস থেকে, না বিজাতীয়দের অনুসরণ করার মাধ্যমে আসছে এগুলো? এই জন্য যারা বিজাতীয়দের অনুসরণ করবে, এক নাম্বার ক্ষতি হলো তারা শিরিকের মধ্যে লিপ্ত হবে। আপনি প্রশ্ন করবেন হুজুর শিরিকের মধ্যে লিপ্ত হইলে ক্ষতি কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের 65 নম্বর আয়াতের মধ্যে বলেন, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। কোন বান্দা যদি শিরিকের মধ্যে লিপ্ত হয়, আল্লাহ তাআলা তার বিগত জীবনের সমস্ত নেক আমল গুলোকে আল্লাহ তাআলা বরবাদ করিয়া দেন। এই জন্য মুহতারাম হাজিরিন, আপনি একটা বছর রমজানের রোজা রাখলেন, এক বছর আপনি ঠিক মতো নামাজ পড়লেন, কোন সময় যদি আপনি কোন ব্যক্তিকে সেজদা দেন, বলেন তো বিগত এক বছরের আমল কি ঠিক থাকলো না বরবাদ হয়ে গেল? বরবাদ হয়ে গেল। এই জন্য শিরিকের মধ্যে যারা লিপ্ত হয় তাদের কোনো আমল অবশিষ্ট থাকে না। সে যতই দান সৎকা করুক না কেন, যতই সে আল্লাহ তাআলার দরবারে সেজদা দেখ না কেন, যতই হজ উমরা করুক না কেন, যতই সে দান সৎকা যাকাত ফিতরা দেখ না কেন, যতক্ষণ পর্যন্ত শিরিকের মধ্যে লিপ্ত থাকবে অতক্ষণ পর্যন্ত আমল করবে, শিরিকের দ্বারা আমল নষ্ট হয়ে যাবে। তবে শিরিক বন্ধ করে দিলে আল্লাহ তাআলা তার বিগত জিন্দেগীর আমলনামাগুলো আল্লাহ তাআলা চাইলে আবার ফিরেও দিতে পারে। এই জন্য বিজাতীয়দের অনুসরণ করলে এক নম্বর ক্ষতি কি? তার পিছনে সমস্ত জিন্দিগি আমল কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। এটা কি কারণে হবে? শিরিকের মধ্যে লিপ্ত হইলে। এই জন্য দেখেন আজকে যত মুসলমান বিজাতীয়দের অনুসরণ করতেছে তারা কোনো না কোনো ক্ষেত্রে শিরিকের মধ্যে লিপ্ত। কেউ কথার শিরিকের মধ্যে লিপ্ত, কেউ কাজের শিরিকের মধ্যে লিপ্ত। কথার শিরিকটা কেমন? আমি আপনাকে প্রশ্ন করলাম, ভাই কেমন আছেন? আহারে আমার চাকরিটা না থাকলে আজকে মনে হয় আমি মারাই যাইতাম। কথাটা বলি কিনা? আমার চাকরি না থাকলে আমি কি করতাম? মারাই যাইতাম। বলেন তো আপনাকে বাঁচায় রাখছে কে? আমি চাকরিটা না থাকলে আমি আজকে খাইতে পারতাম না, ছেলে সন্তানদেরকে মানুষের মতো ভালো স্কুলে পড়াইতে পারতাম না, মাদ্রাসায় পড়াইতে পারতাম না। বলেন তো ভালো খাওয়া, আপনার সন্তানদেরকে ভালো স্কুলে পড়ানো, এই সব কিছু কার পক্ষ থেকে আসছে? আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছে। যখন আপনি আল্লাহ তাআলাকে ভুলে গেছেন, বিজাতীয় সভ্যতাকে যখন আপনি দিলের মধ্যে জায়গা দিছেন, তখন আল্লাহ যে আপনাকে ভালো রেখেছে এই কথাটা আপনার মুখ দিয়ে বের হয় না। চাকরি আপনাকে ভালো রেখেছে, কেউ আপনাকে দয়া করেছে সেটা আপনাকে ভালো রেখেছে, এই কথা বলে আমরা কথার শিরিকের মধ্যে লিপ্ত হয়ে যাইতেছি। এই জন্য মুহতারাম হাজিরিন, কথার শিরিক এবং কাজের শিরিক, এই দুই শিরিক থেকে যেন আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচায় রাখেন, সকলে বলি আমিন। তাহলে বিজাতীয় সভ্যতাকে অনুসরণ করলে এক নম্বর ক্ষতি কি?
শিরিকের মধ্যে লিপ্ত হবে। আর শিরিকের মধ্যে লিপ্ত হইলে ক্ষতি কি? তার জিন্দিগির যত ন্যাক আমল আছে আল্লাহ তাআলা এগুলো ঠিক রাখবেন না বরবাদ করে দিবেন? আল্লাহ তাআলা বরবাদ করে দিবেন। ২ নাম্বার হলো বিজাতীয় সভ্যতাকে অনুসরণ করলে ইসলামে যত কিছু হারাম আছে সমস্ত হারামগুলোর মধ্যে আপনি লিপ্ত হয়ে যাইবেন। বলেন তো, কোন ইহুদি খ্রিস্টান আপনাদেরকে কোনোদিন নামাজ পড়ো না এই কথা বলে? হজ উমরা করো না এই কথা বলে? যাকাত দিও না এই কথা বলে? বলেন না। কোন ইহুদি খ্রিস্টান আপনাদেরকে এই কথা বলে এই তোমরা নামাজ পড়িও না, তারা এটা নিষেধ করে? তারা তারা নামাজের নিষেধ করে না, কিন্তু আপনি নামাজ পড়েন না কেন? ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করেন, তারা আপনাকে যাকাত দিতে নিষেধ করে না, আপনি যাকাত দেন। তারা আপনাকে হজ উমরার জন্য নিষেধ করে না, তাহলে আপনি বিরত থাকেন কেন? কারণ গুনাহের যত আসবাব আছে, গুনাহের যত মাধ্যম আছে, সব কিছুকে তারা সহজ করে দিয়েছে। ওই গুনাহের মধ্যে আপনি লিপ্ত থাকার কারণে নামাজ থেকে দূরে আছেন, গুনাহের মধ্যে লিপ্ত থাকার কারণে হজ উমরা থেকে আপনি দূরে আছেন, গুনাহের মধ্যে লিপ্ত থাকার কারণে অন্যান্য ইবাদত থেকে আপনি দূরে আছেন। মুহতারাম হাজিরিন, বলেন তো আজকে যদি আমাদের যোগাযোগ ব্যবস্থা যদি এত উন্নত না হইতো, বলেন তো আমাদের সমাজের ভিতরে জিনা কি এত বেশি বাড়তো? সবাই বলেন না, জিনা এত বেশি বাড়তো? এত বেশি বাড়তো না। যোগাযোগ ব্যবস্থা যত দ্রুত হয়েছে, মোবাইল যখন থেকে মানুষের কাছে আসছে, তখন পরনারীর সাথে কথা বলা, পর পুরুষের সাথে কথা বলা, স্বামী থাকার পরও পর পুরুষের সাথে কথা বলা, বলেন তো এটা কিসের কারণে হয়েছে? যোগাযোগ মাধ্যম ব্যবস্থা যখন দ্রুত হয়ে গেছে, ইহুদি খ্রিস্টান আপনাকে নামাজ পড়িও না কথা বলবে না, ইহুদি খ্রিস্টান আপনাকে রোজা রাখিও না কথা বলবে না, বরং ইহুদি খ্রিস্টান আপনি যেন নামাজ না পড়েন সে ব্যবস্থা করে দিয়েছে। এই জন্য যারা ইসলাম ধর্মকে বাদ দিয়ে, ইসলামী সভ্যতাকে বাদ দিয়ে বিজাতীয় সভ্যতাকে যারা অনুসরণ করবে, তারা হারামের মধ্যে লিপ্ত হয়ে যাবে, ইসলামের সভ্যতা ইবাদত বন্দিগি থেকে তারা দূরে সরে যাবে। তার কিছু দৃষ্টান্ত আমরা শুনি। ১ নাম্বার দৃষ্টান্ত, অন্যায়ভাবে জুলুম করা, জুলুম নির্যাতন করা। বলেন তো এটা কি ইসলামী সভ্যতা না বিজাতীয় সভ্যতা? জুলুম নির্যাতন করা, অন্যের মাল আত্মসাৎ করা, পাওনাদারকে পাওনা পরিশোধ না করা, ভাই বোনের হক না দেওয়া, প্রতিবেশীর হক না দেওয়া, একসাথে দুইটা জায়গা আছে, একজনে ঠেলাঠেলি করে এদিক সেদিকে চলে যায়, অন্যের জায়গা বেশি খেয়ে নেওয়া, পাওনা পরিশোধ না করা, জুলুম নির্যাতন করা, টাকা পয়সা চাইলে তাকে মারধর করা। বলেন তো এগুলা কি ইসলামী সভ্যতা না বিজাতীয় সভ্যতা? তাহলে আপনি এগুলা কেন করেন? এই প্রশ্ন তো এখন, তাহলে আপনি এগুলা কেন করেন? আমি এগুলো কেন করতেছি? মানুষের উপর জুলুম আমি কেন করি? আত্মসাৎ কেন করি? গরিবের হক কেন আমি মেরে দিচ্ছি? ভাই বোনের হক কেন দিচ্ছে না? বোন আবার মাঝে মাঝে ভাইয়ের উপর অত্যাচার জুলুম নির্যাতন করতেছে, এগুলো কেন করি? কারণ আমাদের কাছে ইসলামী সভ্যতা নাই। এই জন্য বিজাতীয় সভ্যতা যখন আমাদের ভিতরে ঢুকছে, ঠিক তেমনি ভাবে বিজাতীয়রা যেভাবে মুসলমানদেরকে গ্রাস করে, মুসলমানদের অর্থ আত্মসাৎ করে, মুসলমানদের উপরেই জুলুম নির্যাতন করে, ঠিক তেমনি ভাবে আমরাও এই কাজটা করতেছি। জনগণের টাকা নিয়ে জনগণের উপরে অত্যাচার জুলুম নির্যাতন চালাইতেছি। আমার উপরে যে গুলি পড়তেছে, বলেন তো এটা কার টাকায় কিনা? বলেন না কার টাকায় কিনা? আমাদের উপরে যে রাইফেল চলতেছে কার টাকায় কিনা? টিয়ার গ্যাস যে ছাড়লো কার টাকায় কিনা? গুলিটা যে সে কিনলো কার টাকায় কিনা? সে যে গায়ে যে পোশাকটা পরছে কার টাকায় কিনা? এটা হলো আমাদের টাকায় কিনা। তাহলে আমাদের টাকায় কিনার জিনিস আমাদের উপরে ব্যবহার হচ্ছে কেন? কারণ আমাদের দিলের ভিতরে ইসলামী সভ্যতা নাই, ইসলাম নাই, মুসলমানদের সভ্যতা নাই, বিজাতীয় সভ্যতা ঢুকছে। এই জন্য হোয়াইট হাউসের দিকে তাকায় লাভ নাই, শি জিনপিং প্রশাসনের দিকে তাকায় লাভ নাই যে তারা মুসলমানদের উপর অত্যাচার করতেছে। বরং আপনি দেখেন আপনার দেশের ভিতরে মুসলমান দাবি করার পরও তারা আপনার থেকে টাকা নিয়ে আপনার উপর জুলুম নির্যাতন করতেছে। বাহিরের দেশের তো আরো বেশি জুলুম নির্যাতন তারা করতে শুরু করে দিবে। এই জন্য অন্যায় করা, জুলুম নির্যাতন করা কার সভ্যতা? বিজাতীয় সভ্যতা। বলেন তো আপনি যদি অন্যায় এবং জুলুম করেন, জুলুম নির্যাতন করেন, কার সাথে আপনার হাসর হবে? বলেন কার সাথে আপনার হাসর হবে? ইহুদি খ্রিস্টানদের সাথে, পশ্চিমা সভ্যতার সাথে আপনার হাসর হবে। এই জন্য মনে রাখবেন, যার ভিতরে জুলুম নির্যাতন ঢুকে গেছে, যে মানুষের উপর জুলুম করে, সে যতই মসজিদ বানাক, মাদ্রাসা বানাক, যতই দান সৎকা করুক না কেন, যতই যা করুক না কেন, তার ভিতরে ইসলাম ঢুকে নাই, তার ভিতরে বিজাতীয় সভ্যতা ঢুকছে। কারণ
একজন ব্যক্তি নামাজ পড়ার পর কখনো জুলুমকারী হতে পারে না, একজন ব্যক্তি যাকাত দেওয়ার পর কখনোই জুলুমকারী হতে পারে না, একজন ব্যক্তি হজ উমরা করে আসার পরেও কখনো সুদী লেনদেনে অন্তর্ভুক্ত হতে পারে না। মনে রাখবেন, যে ব্যক্তিটা লক্ষ টাকা খরচ করে যাকাত দিল, হজ উমরা করে আসলো, ভালো পোশাক পরে নামাজ পড়ার পরেও জুলুম নির্যাতন করে, মনে রাখবেন তার এই নামাজ পড়া ইবাদত ফ্যাশন হিসেবে অন্তর্ভুক্ত হবে, ইবাদত হিসেবে আল্লাহ তাআলার দরবারে কখনোই অন্তর্ভুক্ত হবে না। কথাটা বুঝে আসছে আপনাদের? এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন। সূরা বাকারার 188 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ওয়াতুদলু বিহা ইলাল হুক্কামি ওয়া তাকুলু ফারীকাম মিন আমওয়ালিন নাস। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, তোমরা অন্যায়ভাবে কারো উপরে জুলুম করিও, মাল আত্মসাৎ করিও না, কারো উপরে জুলুম করিও না, হাতের মাধ্যমে জুলুম করিও না, পায়ের মাধ্যমে জুলুম করিও না, মুখের মাধ্যমে জুলুম করিও না, ক্ষমতার অপব্যবহার করে জুলুম করে না। মনে রাখবা, তোমরা কোনো বিচারককে ঘুষ দিবা না। ওয়াতুদলু বিহা ইলাল হুক্কামি, বিচারককে তোমরা ঘুষ দিবা না। যদি দাও, মনে রাখবা তোমাদের ভিতরে ইসলামী সভ্যতা নয়, পশ্চিমা সভ্যতা ঢুকে গেছে। মুহতারাম হাজিরিন, বিচারককে ঘুষ দেওয়ার স্বভাব চিরাচরিত আমাদের ভিতরে আছে কিনা? আপনি যদি বিশ্বের দিকে তাকান, বিশ্বের দিকে মানবাধিকার সংস্থা আছে কিনা বলেন তো? বিশ্বের মধ্যে মানবাধিকার সংস্থা আছে কিনা? রাশিয়া যদি ইউক্রেনের উপর একটা বোমা ফালায়, মানবাধিকার সংস্থাগুলো সজাগ হয়ে যায়। আর যদি আমেরিকা ইসরায়েল যদি গাজাকে ধ্বংসস্তূপ বানায় দেয়, বিজাতীয় সভ্যতা তাদের ভিতরে থাকার কারণে, বলেন তো মানবাধিকার সংস্থাগুলো কি জায়গা উঠে না ঘুমিয়ে যায়? তাহলে তাদের ভিতরে কিসের সভ্যতা ঢুকছে? বিজাতীয় সভ্যতা তাদের ভিতরে ঢুকছে। এমন মানবাধিকার কোনো দাম নাই যে মানবাধিকার মুসলমানদের উপর আক্রমণ হলে তারা ঘুমিয়ে পড়ে, আর রাশিয়া ইউক্রেন উপর হামলা করলে তারা সজাগ হয়ে যায়। এমন মানবাধিকার, এমন মানবতা যদি মুসলমানদের ভিতরে ঢুকে, দেখবেন তারা অন্যায়ভাবে গুলি করবে, লাশ কি লাশ ফালাইয়া দিবে, তাদের ভিতরে বিন্দু পরিমাণ তাদের ভিতরে আফসোস হবে না, দয়া মায়া তাদের ভিতরে কিছুই থাকবে না। বলেন তো, দেশের মানুষের উপরে যখন সে জুলুম নির্যাতন করে, সে কি মুসলমানদের অন্তর্ভুক্ত আছে না ইহুদি খ্রিস্টানদের অন্তর্ভুক্ত হয়ে গেছে? ইহুদি খ্রিস্টানদের অন্তর্ভুক্ত হয়ে গেছে। নিজের পোলারে যদি খ্রিস্টান মেয়েকে বিয়ে করে, আর কি পার্থক্য রইল বলেন? নিজের ছেলেকে যদি খ্রিস্টান মেয়েকে বিবাহ করা কোনো পার্থক্য আছে? নিজের ভিতরে যখন ইহুদি খ্রিস্টানদের স্বভাব ঢুকে গেছে, তো নিজের ছেলেকে যদি ইহুদি মেয়ে বিয়ে করা কোনো পার্থক্য নাই, খ্রিস্টান মেয়েকে বিবাহ করালে কোনো পার্থক্য নাই। যতক্ষণ পর্যন্ত ইসলাম ধর্ম তার ভিতরে না ঢুকবে, অতক্ষণ পর্যন্ত সে বুঝতেও পারবে না যে ইসলামের কি ধরনের ক্ষতি তারা করে গেছে। এই জন্য 1 নম্বর হলো, যারা জুলুম করে, মনে রাখবেন তাদের ভিতরে কিসের মহব্বত নাই? ইসলামের মহব্বত, ইসলামী সভ্যতা তাদের ভিতরে নাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে জুলুম থেকে দূরে থাকার তৌফিক নসিব করেন, সকলে বলি আমিন। 2 নাম্বার ক্ষতি, খাবার দাবারের একটা ক্ষতি যদি আমি আলোচনা করি, সময় অনেক কম। বলেন তো, আল্লাহ ব্যতীত অন্য কারো নামে যদি কোনো কিছু জবাই করে, ওটা খাওয়া কি হালাল না হারাম? মৃত জন্তু খাওয়া না হালাল, হালাল না হারাম? কুকুর, এটা খাওয়া হালাল না হারাম? অনেক রেস্টুরেন্টের মধ্যে বিড়ালের গোস্ত, কুকুর গোস্ত পাওয়া যায় কিনা? বলেন না, পাওয়া যায় কিনা? তাহলে তারা কেন খাওয়ায়? ইসলামী সভ্যতা তাদের ভিতরে নাই। পিসাবের নামে জবাই করা, পিসাবের জন্য মান্যত করা, এটা কেন করে তারা? ইসলামী সভ্যতা তাদের ভিতরে নাই। এই কারণে তারা এটা করে। জবাই হবে আল্লাহ তাআলার নামে, কুকুর আল্লাহ তাআলা হারাম করেছেন, আমি কেন বিরিয়ানির সাথে মিশাইলাম? মানুষ কখন করে? যখন তার ভিতরে ইসলামী সভ্যতা থাকে না, পাশ্চাত্য সভ্যতা, বিজাতীয় সভ্যতা যখন তার ভিতরে ঢুকে, তখন সে এটা করে, তার ভিতরে তখন দিল মোহাব্বত, তার ভিতরে কোনো আফসোস তৈরি হয় না। এই জন্য আমরা খাওয়া দাওয়ার ক্ষেত্রে বিজাতীয় সভ্যতাকে বাদ দিয়ে ইসলামী সভ্যতার মধ্যে আসা। বলেন তো, সুদ খাওয়া এটা কি ইসলামী সভ্যতা না বিজাতীয় সভ্যতা? তো যারা সুদ খায়, হাসর হবে তাদের সাথে, কার সাথে তাদের হাসর হবে? সামনে তো কোরবানি আসতেছে, রমজানের পরে কোরবানি আসবে। আপনি যদি সুদখোরের সাথে কোরবানি দেন, তো সুদখোরে মিললেন, আর এই 2 সুদখোর গিয়া ইহুদি খ্রিস্টানদের সাথে মিললেন, লাভ কি হইলো বলেন? বলেন, সুদ খাওয়া ইসলামী সভ্যতা না বিজাতীয় সভ্যতা? সুদ, আল্লাহ তাআলা সুদকে আল্লাহ তাআলা কি করেছেন? হারাম করেছেন। বেচা কিনাকে আল্লাহ তাআলা কি করেছেন? হালাল করেছেন।
এখন আপনারা তো অনেক সময় যারা সফলভাবে হালালভাবে ব্যবসা করতে চায় তাদেরকে সুদের উপরে উঠায় দেন। কিভাবে উঠায় দেন? আপনার কাছ থেকে সে 10,000 টাকা পাবে, 3 মাস হয়েছে দোকানদারের টাকা দেন না। বলেন তো সে কি দোকান পরিচালনা করবে, জায়গা জমিন বেচছে না সুদে টাকাই না? বলেন না? এরকম যদি 10 জন ব্যক্তি পাওয়া যায়, 5 জন ব্যক্তি পাওয়া যায় যে যার কাছে সে 10,000 টাকা করে পাবে, বলেন তো 5 জনের কাছে হলে কত টাকা হবে? 50,000। নলবগের একটা দোকানের যদি 50,000 টাকা কারো কাছে বাকি থাকে, বলেন তো সে কি দোকান চালাইতে পারবে না? দোকান বন্ধ করে বাসায় চলে যাইতে হবে। চালাইতে গেলে তাকে কি করতে হবে? সুদে টাকা আনতে হবে। কি আনতে হবে? সুদে টাকা আনতে হবে। আপনি যে তার পাওনা টাকাকে আপনি আটকায় রাখছেন, টাকা চাইলে তাকে ক্ষমতা দেখান, চর থাপ্পড় দেখান, লাথি দেখান। এটা কেন দেখান? আপনার ভিতরে ইসলামী সভ্যতা নাই। রসুল কিভাবে লেনদেন করেছেন এটা আপনার কাছে জানা নাই। ইসলামী সভ্যতা না থাকার কারণে বিজাতীয়রা যেভাবে মুসলমানদের থেকে টাকা নিয়ে মুসলমানদের উপর অত্যাচার করে, ঠিক তেমনি ভাবে দোকানদারটা থেকে সদাই নিয়ে ওই শরীরের শক্তি দিয়ে দোকানদার উপর আপনি জুলুম নির্যাতন শুরু করে দিয়েছেন। বলেন তো এই 10,000 টাকা সদাই নিছেন না আপনি? খাইয়া শরীরে শক্তি হয়েছে নি? দোকানদারে টাকা চাইছে কত থাপ্পড় দিমু। এই যে শক্তিটা কোত্থেকে আইছে? দোকানদারে মাল খাইয়া তো হয়েছে নাকি? তারে তার টাকা খাইয়া, তার মাল আপনি ঘরে খাইয়া পাকায়া শক্তি হয়েছে, ওই টাকা দিয়ে মানুষের উপর জুলুম নির্যাতন করেন। টাকা চাইলে তাকে ধমক দেন। বলেন তো এটা কি সভ্যতা? ইসলামী সভ্যতা না বিজাতীয় সভ্যতা? বিজাতীয় সভ্যতা। দুইটা কথা বললাম। আরেকটা হলো পোশাক আশাক ইসলামী সভ্যতা। বলেন তো নারীরা যখন পোশাক পরে, তারা যখন পোশাক পরে ঘর থেকে বের হয়, ইসলামী সভ্যতা কি আপনারা জানেন? জানেন না কেউ? নারীরা যখন ঘর থেকে বের হবে কি ধরনের পোশাক পরে বের হবে, এটা কি আপনারা সবাই জানেন কিনা? কেউ যদি বলেন জানেন না, মনে রাখবেন আল্লাহর কাছে আপনি ধরা খাইবেন। এটা তো আকলের বিষয়। এটা তো আকলের বিষয়। শরীয়ত যদি নাও বলতো আপনার মেয়েটাকে আপনি কিভাবে হেফাজত করবেন, মানুষের আকল তো এটা বুঝতে পারে। বলেন তো আপনার মেয়েটা ঘর থেকে বের হওয়ার সময় কি ধরনের পোশাক পরবে? আপনার স্ত্রী ঘর থেকে বের হওয়ার সময় কি ধরনের পোশাক পরবে? আপনার মা বের হওয়ার সময় কি ধরনের পোশাক পরবে? পুরুষ হিসাবে আমরা সকলে জানি কিনা? তাহলে আপনার মেয়েটাকে যে আপনি উলঙ্গ বের করে দিলেন, আপনার পরিবারটাকে যে উলঙ্গ বের করে দিলেন, উলঙ্গ দ্বারা কি উদ্দেশ্য? মুখ দেখা যাওয়া এটা উলঙ্গ না, হাতের কবজি দেখা যাওয়া এটা উলঙ্গ নয়। আরেক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم وريشا। এমন পোশাক আল্লাহ তাআলা গ্রহণ করেন যে পোশাক দ্বারা তোমার সতর ঢাকে। পুরুষের জন্য এতটুক পোশাক পরা ফরজ, যতটুক পোশাক দ্বারা পুরুষের সতর ঢাকে। নারীর জন্য এতটুক পোশাক পরা ফরজ যতটুক দ্বারা তার সতর ঢেকে যায়। এমন পোশাক আপনার মেয়েটাকে আপনি দিছেন, এমন পোশাক আপনার স্ত্রীকে আপনি দিছেন যে পোশাকটা পরে সে রাস্তায় বের হইলে, ঘরে থাকলে যতটুক তার সতর গোপন থাকতো, ওই পোশাকটা পরার কারণে আরো বেশি তার সতর খুলে যাইতেছে। বখাটের ছেলেরা তার দিকে ইফতিজের নজরে তাকাইতেছে। এক সময় দেখা যায় আপনার মেয়েটা বিপদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাইতেছে। তাহলে পোশাক আশাকের ক্ষেত্রে আমরা কি মুসলমান ইসলামের মধ্যে আছি না বিজাতীয়দের অনুসরণ করতেছি? আমরা পোশাক কিনে দেই মশারির মতো পাতলা, জর্জেট ওড়না কিনে দিই আমরা আমাদের মেয়েদেরকে। জর্জেট ওড়না কিনে দেন কিনা? সুতির ওড়না পরে এমন কয়জন মহিলা আপনি দেখাইতে পারবেন? হয়তো বিবাহের পরে মেয়েরা সুতি ওড়না একটু ব্যবহার করে বেশি স্বামীর চাপে বা এটা ভিন্ন কারণে। কিন্তু আপনার মেয়েকে বিবাহ দেওয়ার আগে সুতি ওড়না পরাইবেন এই ক্ষমতা অনেক বাপমারও নাই। জর্জেট ওড়না সে পছন্দ করে। জর্জেট ওড়না আপনি 3 পাতলা বা 4 পাতলা দেন, তারপরও তার সতর দেখা যাইতেছে। এমন আটো সাটো পোশাক, পাতলা পোশাক আপনার মেয়েটাকে পরাইতেছেন, আপনার স্ত্রীকে পরাইতেছেন, যে পোশাক পরে সে রাস্তায় বের হইতেছে। আর আফসুস করেন, আহারে আমার মেয়ের দিকে কুনজরে সবাই তাকাইতেছে। বলেন তো পোশাক পরার ক্ষেত্রে কার অনুসরণ আমরা করতেছি? বিজাতীয়দের অনুসরণ করতেছি। তো আপনি আপনার মেয়েটাকে বিজাতীয়দের অনুসরণ বানাইয়া কি জাহান্নামে নিবেন না জান্নাতে নিবেন? এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরীমের 6 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচবা, শুধু এটা তোমার দায়িত্ব নয়, তুমিও জাহান্নামের আগুন থেকে বাঁচার সাথে সাথে তোমার মেয়েটাকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তোমার মেয়েটাকে বাঁচানোর সাথে সাথে তোমার পরিবারকেও বাঁচাও। তোমার পরিবারকে বাঁচানোর সাথে সাথে তোমার মাকে বাঁচাও। তোমার রক্তের যত সম্পর্ক আত্মীয় আছে তাদেরকেও জাহান্নাম থেকে বাঁচানোর ব্যবস্থা করে দাও। মুহতারাম হাজিরিন, সামনে তো রমজান আসতেছে। রমজানের আগে তো বাজেট হয়ে যায়।
বাবা আমাকে পাখি ড্রেস কিনে দিবা, লেহেঙ্গা কিনে দিবা, এটা কিনে দিবা, এমন পাখি ড্রেস, লেহেঙ্গা ড্রেস যেটা পরার কারণে নারীদের বুড়ি দেখা যায়, নারীদের নাভি দেখা যায়, পিঠ দেখা যায়, বুক দেখা যায়, এমন পোশাক আপনি পরাইবেন, মনে রাখবেন কাল কিয়ামতের ময়দানে আপনার এই মেয়ে আপনাকে জাহান্নামে টেনে হিঁচড়ে নিয়ে যাবে। আজকে তো মেয়ের মন রক্ষা করতে গিয়ে মেয়ের জাহান্নামী বানাইলেন, কাল কিয়ামতের ময়দানে মেয়ে আপনাকে চিনবে? বলেন মেয়ে আপনাকে চিনবে? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, সেদিন বন্ধু থেকে বন্ধু পলায়ন করবে, ওয়া উম্মিহি ওয়া আবি, বাবা সন্তান থেকে পলায়ন করবে, মেয়ে বাবা থেকে পলায়ন করবে, কেউ কারো পরিচয় দিবে না। কাল কিয়ামতের ময়দানে যখন একটা নারীকে জিজ্ঞাসা করবে তুমি কেন জাহান্নামী হইছো, কারণ তোমাকে সঠিক রাস্তায় পরিচালনা করার জন্য তোমার স্বামী ছিল, তোমার বাবা ছিল, তোমার বড় ভাই ছিল। ওই মেয়ে আল্লাহ তাআলার দরবারে জবাব দেবে, আল্লাহ আমি যখন বড় হয়েছিলাম আমার বাবা আমাকে সঠিক রাস্তায় পথ দেখায় নাই, আমার বাবা আমাকে বিজাতীয় পোশাক পরাইছে, আমার বাবা আমাকে বিজাতীয়দের অনুসরণ করাইছে, আমার যখন বিবাহ হয়েছিল আমার স্বামী আমাকে ভালো পোশাক দেয় নাই, বিজাতীয় পোশাক পরায় দিছে, আমার ছেলেরা যখন বড় হয়েছিল তখন আমাকে বিজাতীয় পোশাক পরায় দিছে, আর আমার দিকে তাকাইয়া কু নজরে বখাটে ছেলেরা তাকাইছে, এই জন্য আমি গুনাহের মধ্যে লিপ্ত হয়ে গেছি, জিনার মধ্যে লিপ্ত হয়ে গেছে, পরকিয়ার মধ্যে লিপ্ত হয়ে গেছে, তাদের কারণে আমি খারাপ হয়েছি, তাদেরকে ছাড়াও আমি জাহান্নামে যাব না। এই জন্য মুহতারাম হাজিরিন, পোশাক আশাকের ক্ষেত্রে আপনি কিভাবে চালচলন করেন আর আপনার মেয়েটাকে কিভাবে চালাইতেছেন, এই জন্য আমরা খাবার দাবার বলেন, লেনদেন বলেন, পোশাক আশাকের ক্ষেত্রে কার অনুসরণ করতেছি? আপনারা অনেক সময় মুরব্বীরা দেখবেন, আগে আমরা দেখেছি অনেক সময় ঘর থেকে নারীরা বের হলে রিস্কায় যখন তারা চলাচল করতো সামনে দিয়ে আবার কি দিয়ে দিত, ঢাকনা দিয়ে দিত। দেখছেন না আপনারা? দেখছেন না আপনারা এটা? আর এখনকার যুগের মেয়েদের অবস্থা কি জানেন? যখন দেখে যে একটা পুরুষ আইতেছে সে কি করে, বুক টান দিয়ে আরো কি করে, ওন্না ঠিক করে, কি করে, কথা বলেন না? এখনো অনেক অনেক মুরব্বীদেরকে দেখবেন, মহিলাদেরকে দেখবেন রাস্তা দিয়ে চলতেছে, দূর থেকে পুরুষ দেখছে গাছের আড়ালের মধ্যে চলে যায়, চলে যায় কিনা? এটা কি যুবকরা যায়, যুবতীরা যায়, না বুড়া মহিলারা যায়? তাহলে আপনার মেয়ে অন্য ছেলেদেরকে দেখে বুক টান দিয়ে ওন্না ঠিক করে, আর আপনার মা আপনাকে এমন শিক্ষা দিছে, আর আপনার মা রাস্তার এক পাশে চলে যায়, আড়ালের মধ্যে চলে যায়, আর আপনার মেয়ে পর পুরুষদেরকে দেখে ভালো পোশাক পরে, আটোশাটো পোশাক পরে, পাতলা পোশাক পরে, ওন্না ঠিক করে। বলেন তো আপনার মেয়ে আপনার মা আপনাকে সুশিক্ষা দিয়েছে, কিন্তু আপনি বাবা হিসাবে আপনার মেয়েকে আপনি সুশিক্ষা দিতে পারেন না। এই জন্য মুহতারাম হাজিরিন, পোশাক আশাকে কার অনুসরণ আমরা করব? ইসলামের না বিজাতীয়দের? এক সময় তো পোশাক পরা হয়তো তিনটা, ওড়না, সালোয়ার কামিজ আর হলো পায়জামা, এখন হলো দুইটা পড়ে। এখন কয়টা পড়ে? কয়টা পড়ে এখন? দুইটা পড়ে। কয়দিন পরে দেখবেন একটা পড়বে, এরপরে দেখবেন কিছুই পরবো না। ওই ইহুদি ইউরোপের মতো তারা যে পোশাকটা পরে আমি তো আর বলতে পারবো না ওটা, আপনারা জানেন তো সবাই, বলেন না? সাগর নদীতে গেলে, সাগরে সাঁতরাইলে তারা অনেক ধরনের পোশাক পরে না, পরে কিনা? ওই যে মুরব্বী জানা, আলহামদুলিল্লাহ। ওই ধরনের পোশাক আপনার মেয়ে পরবে, এটা বেশি দূরে না। আপনার মেয়ে এক সময় তিন পাট্টা পড়তো, ওন্না পড়তো, সালোয়ার কামিজ করতো, পায়জামা পড়তো, আপনার মেয়েটাকে এখন আপনি দু পাট্টা দিচ্ছেন, শুধু সে জামা পরে আর সালোয়ার পরে। মনে রাখবেন এই মেয়েটাকে যদি আপনি সংশোধন না করেন, আপনার মেয়ে এক সময় সব কিছু ছেড়ে দিয়ে শুধু ওই দুই কাপড়টাই পরবে যেগুলো বিজাতীয়রা পড়তেছে। আপনার মেয়েকে আপনি জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিতেছেন। ইসলাম বলে তোমার যা করা দরকার তুমি করো, তবে পর্দার সাথে করো। তুমি চাকরি করবা পর্দার সাথে করো, তুমি খেলাধুলা করবা পর্দার সাথে করো। পর্দার সাথে খেলাধুলা মানে এটা নয় টিভিতে খেলা, বরং রিহার্সাল করা, নিজের শরীরকে ঠিক রাখা। এটা সতরের ভিতরেও হতে পারে, নিজের ঘরের এরিয়ার ভিতরেও হতে পারে। বাহিরে গিয়ে খেলতে হবে, সতর দেখাইতে হবে, পর পুরুষকে নিজের শরীর দেখাইতে হবে, এটা কোনোদিন ইসলাম সমর্থন করতে পারে না। এই জন্য মুহতারাম হাজিরিন, এই জন্য মেয়েকে কোথায় পাঠাইতেছেন? অনেক সময় তো জানেন মেয়ে স্কুলে আছে, কিন্তু মেয়ে যে সিনেমা হলে গেছে, পার্কে চলে গেছে, আপনার খোঁজ খবরও নাই। কয়দিন আগে রিপোর্ট দেখলাম, রিসোর্টের মধ্যে ধইরা অনেককে বিয়ে করে দিচ্ছে। আপনারা খবরটা শোনেন নাই? বিবাহ করে দিচ্ছে কিনা? আহারে, ওখানে যদি একটা বিবাহিত মহিলা থাকে তাহলে তো দুই স্বামী না পারাবারি শুরু হয়ে যাবে এটার ভিতরে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলো বুঝে সে অনুযায়ী আমল করার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। সর্বশেষ কথা, বিবাহ অনুষ্ঠানের ক্ষেত্রে আমরা কার অনুসরণ করি? হলুদের পার্টি যে আপনি করেন, এটা কার অনুসরণ? বিজাতীয়দের অনুসরণ। ডিজে পার্টির আয়োজন করেন, কার অনুসরণ? মুহতারাম হাজিরিন, আপনারা জানেন না এগুলো? জানেন কিনা? তাহলে কেন করেন? তাহলে কেন করেন এই কথাটা?
এই কাজগুলো কেন আপনারা করেন? হলুদের নামে ছেলের যে বিবাহ করবে তার কোনো খবর নাই, সে আইবো আরো 2-3-4 ঘন্টা পরে। অথচ যে বিবাহ করবে তার বন্ধুরা আইসা কি করে, ওই বউর গাল ধরে, ছেলের দুলাভাই আইসা গাল ধরে, ছেলের দূরের কোন আত্মীয়, ছেলের বোনের জামাই, শ্বশুরের দুলাভাইয়ের খালতো বোনের শালা ইয়া কি করে গাল ধরে। তো আপনার মেয়েটা কি গরু যে রাস্তায় উঠাইছেন? কেউ লেঞ্জা ধরে টান দেয়, কেউ চামড়া ধরে টান দেয়, কেউ দাঁত দেখে না, দাঁত উঠছে কিনা এটা কেউ দেখে, কেউ নাক ঠিক আছে কিনা এটা দেখে। আপনার মেয়ে তো গরু না, আশরাফুল মাখলুকাত, আপনার কলিজার টুকরা আপনার মেয়ে। তো গরুর মতো আচরণ করে আপনার মেয়েটাকে বিবাহ দিতেছেন, কয়দিন পরে শোনেন আহারে এই মেয়ের ঘরে তো কোনো শান্তি নাই। এই জন্য মুহতারাম হাজিরিন, মৃত ব্যক্তির নামে আমরা যে খাবারগুলো পাকাই, বলেন তো এই খাবারটা কার হকদার? সবাই বলেন না কার হকদার? আপনি দাওয়াত দেওয়ার সময় যে সব বড় লোক দাওয়াত দিলেন, এরপরে মহিলাদেরকে দাওয়াত দিলেন, বলেন তো মৃত ব্যক্তির খাবারের অনুষ্ঠানে কি হাইজা পরে যাইতে হয় না নরমাল একটা কাপড় পরে তার জন্য মাগফিরাতে দোয়া করতে হয়? তাহলে আপনি যে মহিলাদেরকে দাওয়াত দিলেন তারা কি হাইজা পরে যায় না সিরাটের কাপড় পরে যায়? হাইজা যায়, লিপস্টিক, আইলানা, মাস্কারা না, তুমি আমায় দিলে না ঠাস কইরা, কত কিছু তারা পরে যায়, এমন শাড়ি পরে, এগুলা সব দেখা যায়। বলেন তো আপনার বাবার কবরের মধ্যে সওয়াব যাইবো না আযাব বেড়ে যাবে? আযাব বেড়ে যাবে। এই জন্য মৃত ব্যক্তির খাবার করবেন, সেটার জন্য নিয়মতান্ত্রিক আছে, সেটার জন্য পদ্ধতি আছে। যার খাবার তাকে খাওয়ান। গরিবের খাবার বড় লোকে খাওয়ালে আর গরিবে কান্দে। কথা কি বুঝতে পারছেন না? গরিবের খাবার কে খায় এখন? বড় লোকে খায়। অনেক জায়গায় এমন দেখবেন তার সামর্থ্য আছে ঈদের সময় সে একটা শাড়ি কিনার, তারপরে যেখানে জাকাতের কাপড় দেয় ওইখানে গিয়ে সিরিয়াল ধরা শুরু করে দেয়। এরপরে রেশমের ইয়া দেয় না, অনেক সময় টাকের মধ্যে ইয়া দেয় না, কম দামে সরকারি চাউল দেয় কিনা, ওখানে দেখবেন বড় লোকরাও সিরিয়াল ধরে, ধরে কিনা? আর তোমার তো সামর্থ্য আছে, তুমি ওখানে সিরিয়াল ধরে কেন? 5 টাকা 10 টাকা কমের জন্য। এই জন্য আজকে গরিবের চাইতে বড় লোকরা আরো বেশি ক্ষুধার্ত। তাদের ক্ষুধা ইসলাম ছাড়া কেউ নিবারণ করতে পারবে না। ইসলাম যদি তাদের ভিতরে চলে আসে, যার যে হক সেটা বুঝবে, ওই হক অনুযায়ী চলবে, তখন আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে শান্তি এবং নিরাপত্তার ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবেন। এই জন্য মুহতারাম হাজিরিন, বিজাতীয় সভ্যতা থেকে দূরে থাকতে হবে না, তাদের ভিতরে ঢুকতে হবে। আরো অনেক আছে, অনেক এরকম আছে। নারী পুরুষের পোশাক পরা, বলেন তো আজকে নারীরা পুরুষের পোশাক পরে কিনা? জিন্সের প্যান্ট পরে কিনা নারীরা? এটা যদি আপনি ধরেন, এটা ইনসাফের সাথেও যদি বলেন এটা কার পোশাক? পুরুষের পোশাক। কে পরে এটা? নারী পরে। কথা কি বুঝতে বুঝছেন? এটা নারীরা পরে। এরকম নারী আবার পুরুষের পোশাক পরিধান করা, এরকম অনেক আছে। লিপস্টিক দেওয়া, ওড়না ব্যবহার করা, ট্যাটু আঁকা, আলগা চুল ব্যবহার করা এবং দাঁতের ভিতরে ফাঁক করা, এগুলো সব হলো বিজাতীয়দের অনুসরণ। সুদ খাওয়া, মদ খাওয়া, মাদক খাওয়া, এগুলা কার অনুসরণ? সব বিজাতীয়দের অনুসরণ। বলেন তো একটা কি এখনো বাকি আছে না সবটি চলমান আছে? এই জন্য মুহতারাম হাজিরিন, আপনি যদি চান যে আমার হাসর হক ফেরাউনের সাথে বিজাতীয়দের অনুসরণ আপনি করেন, আপনি যদি চান আমার হাসর হক শি জিনপিংয়ের সাথে আপনি করেন, আপনি যদি চান আমার হাসর হক ডোনাল্ড ট্রাম্পের সাথে, জো বাইডেনের সাথে, অথবা তাদের মতো অন্য কোনো নর পিশাচদের সাথে আপনি তাদের অনুসরণ করেন, যদি মনে করেন আমার হাসর হক নবীর সাথে, আবু বকরের সাথে, ওসমানের সাথে, আবু হুরায়রার সাথে, আমি নারী হিসাবে আমার হাসর হক আয়েশার সাথে, খাদিজাতুল কুবরার সাথে, তো মনে রাখবেন ইসলামী সভ্যতা দিলের ভিতরে ঢুকান, আল্লাহ তাআলা আপনার পারিবারিক জীবন থেকে শুরু করে ব্যক্তি জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে, অর্থনৈতিক জীবনে, সমস্ত জীবনে আল্লাহ তাআলা আপনার জন্য শান্তি এবং নিরাপত্তার ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবেন। এজন্য আল্লাহ তাআলা কোরআনে এক আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে প্রবেশ করলে পুরাপুরি প্রবেশ করো। তুমি পোশাক আশাক ইসলাম বুঝাইবা, অথচ সুদ খাইবা, তোমার ইসলাম আল্লাহ তাআলার কাছে কোনো দাম নাই। তুমি লেনদেনের মধ্যে সুদ খাইবা, ঘুষ খাইবা, জুলুম নির্যাতন করবা, মাঝে মাঝে গিয়া হজ উমরা করে আসবা, তোমার এই হজ উমরার মধ্যে কোনো দাম নাই। এই জন্য অনেকে নামাজ পড়ে সুদও খায়, অনেকে নামাজ পড়ে জিনাও করে, অনেকে নামাজ পড়ে অন্যায় কাজও করে। ওই নামাজ আল্লাহ তাআলার কাছে কবুল নয়। যদি এক ওয়াক্ত নামাজ জীবনে পড়তে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনার জীবনকে পরিবর্তন করে দিবে। বিজাতীয় সভ্যতাকে আমরা কেন গ্রহণ করি, এই কথাটা বলে আলোচনা শেষ করব। বিজাতীয় সভ্যতাকে আমরা গ্রহণ করি কোরআন থেকে দূরে থাকার কারণে। কিসের থেকে দূরে থাকার কারণে? কোরআনের মধ্যে আল্লাহ তাআলা সূরা আরাফের মধ্যে, সূরা ফুসসিলাতের 26 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন, কাফেররা বলে তোমরা কোরআন পড়িও না। ঠিক তেমনি বা আজকের নাস্তিকরা বলে তোমরা কোরআন পড়িও না। আজকের বিজাতীয় সভ্যতা বলে তোমরা কোরআন পড়িও না। বলে কোরআন না পড়লে ক্ষতি কি? কোরআন না পড়লে তুমি আল্লাহ থেকে বিচ্ছিন্ন হয়ে যাইবা।
কোরআন না পড়লে তোমার ধর্ম ইসলাম থেকে তুমি বিচ্ছিন্ন হয়ে যাইবা, কোরআন না পড়লে তোমার নবী থেকে বিচ্ছিন্ন হয়ে যাইবা। তুমি কোরআনের মধ্যে কার পরিচয় পাইবা? রবের পরিচয় কোরআনের মধ্যে পাইবা। তুমি কোরআনের মধ্যে কি পাইবা? তোমার ধর্ম যে কমপ্লিট ধর্ম, এটা কোরআনের মধ্যে পাইবা। কোরআন পড়লে কি পাইবা? তোমার নবী যে সত্যের নবী, সত্য বলেছেন, সত্য প্রচার করেছেন, এটা কোরআনের মধ্যে পাইবা। এই জন্য মুহতারাম হাজিরিন, কোন ইহুদি খ্রিস্টান বিজাতীয় আপনাকে বলে না তুমি নামাজ পড়িও না, যাকাত দিও না, হজ করিও না, তুমি সত্য কথা বলো, এটা তারা কোনোদিন নিষেধ করে না। তারা বলে তুমি কোরআন পড়িও না। কোরআন থেকে যখন তুমি দূরে থাকবা, তোমার ভিতরে আস্তে আস্তে সমস্ত হারাম তারা ঢুকে দিবে। এজন্য কোরআন পড়বেন তো ইনশাআল্লাহ। কাফের আপনাকে বলে আপনি কোরআন পড়িয়েন না, আমি আপনাদেরকে ডাক দিয়ে বলি আপনারা কোরআন পড়েন। আপনারা আসতেছেন না, বলেন তো কার ডাকের অনুসরণ করতেছেন? কথা বলেন না কেন? আমি আপনাদেরকে বলি প্রত্যেক দিন আমাদের এশারের পরে এখানে 10 মিনিটের জন্য কোরআনের শিক্ষা হয়। আমি আপনাদেরকে ডাক দেই, আর কাফেররা বলতেছে কোরআন পড়িও না। বলেন তো কার অনুসরণ আপনারা করতেছেন? সবাই বলেন না কার অনুসরণ করতেছেন? তাহলে আমার ডাকে সাড়া দিয়ে আল্লাহর ডাকে সাড়া দেওয়া হবে। এখানে কোরআন পড়বেন, কোরআন পড়লে রবের পরিচয় পাইবেন, ইসলাম ধর্ম যে কমপ্লিট ধর্ম সেটা বুঝতে পারবেন, কোরআনের সাথে মহব্বত তৈরি হবে। কাফেররা বলে লা তাসমাউ লিহাদাল কোরআনি ওয়ালগাও, যদি কোরআন পড়ো তাহলে তোমরা বিজয় হয়ে যাইবা, আর কোরআন না পড়লে তোমরা পরাজিত থাকবা। এই জন্য পুরা বিশ্বকে ইসরায়েল নিয়ন্ত্রণ করেছে, তাদের ভিতরে কোরআন নাই। সৌদি বলেন তাদের ভিতরে কোরআনে কোনো শাসন নাই। আমাদের দেশ বলেন মুসলিম দেশ হলো, আমাদের দেশের ভিতরে কোরআনে কোনো শাসন নাই। যে দেশে কোরআনী শাসন কায়েম হয়ে যাবে, ভারত বলেন, দিল্লি বলেন, ওয়াশিংটন বলেন, তাদের রক্তচক্ষু আমাদের দেশের উপরে পড়বে, এটা কোনো দিন হতে পারে না। এই জন্য কোরআনী শাসন কায়েম করেন, ইনশাআল্লাহ দেখবেন সে যতই বড় রাষ্ট্র হোক না কেন, সে ভয় পাবে একটা কথা বলতে, একটা চিন্তা করতে, একটা পদক্ষেপ নিতে তারা ভয় পাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বিজাতীয় সভ্য থেকে বের হওয়ার উত্তম মাধ্যম কোরআনকে বেশি বেশি অনুসরণ করে কোরআনকে পড়ার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।